আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিগ্রি পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। লাস্ট দুটো ক্লাসে আমি তোমাদের ডিগ্রি নিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দিয়েছিলাম। প্লেলিস্টে অবশ্যই দেওয়া আছে, সবাই ওগুলো দেখে পার্ট 3টা দেখবে। তো আজকে ক্লাসটি শুরু করছি। আচ্ছা, চেঞ্জ অফ ডিগ্রি। তো এখানে আমরা যেটা করব সেটা হলো আজকে করব সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি নিয়ম দিয়েছি মাত্র দুইটা। তো একটা হলো দিয়ের নিয়ম, আমাদের দুইটাই আছে, এর বেশি নেই। তো তারপরে আছে ওয়ান অফ দ্য নিয়ম রুল 2তে। তাহলে দিয়ের নিয়মে আমার রুল 1-এ দেখি কি আছে। তো রুল 1-এ আছে আমাদের দ্বিযুক্ত, অনলি দি। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দি দেখেছি, যেটা পজিটিভ করেছিলাম যখন সুপারলেটিভ থেকে যখন পজিটিভ করেছিলাম তখন আমরা দিয়ের নিয়মটা দেখতে পেয়েছিলাম, তাই না? তো এখন এই দিয়ের নিয়মটা আমাদের কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে লাগবে, জানতে হবে সবই, তাই না? তো দ্বিযুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যদি কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করি, তো সেটার নিয়মটা আমরা একটু দেখব। প্রথমে সাবজেক্ট, তারপরে হবে ভার্ব, দেন হবে সুপারলেটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম। অবশ্যই কম্পারেটিভ ফর্ম হবে, কারণ আমরা করব কিন্তু কম্পারেটিভ। তারপর দেন এনি আদার হবে, তারপরে হবে লাস্টে কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন বলে রাখি কম্পারেটিভ ডিগ্রিতে লাস্টে কমপ্লিমেন্টস থাকবে, আবার সেটা সুপারলেটিভ ডিগ্রিতেও কি থাকে, লাস্টে কমপ্লিমেন্টস থাকে। যেমন সেন্টেন্স দেখলে বুঝতে পারবো। আমরা এখন এক্সাম্পলে চলে যাই। এই হলো এক্সাম্পল আমাদের। তো এক্সাম্পলে আমরা দিয়েছি কি, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। আচ্ছা, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, এটা হলো আমাদের সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে বুঝবো এটা সুপারলেটিভ ডিগ্রি? দেখো, সাবজেক্ট থাকবে প্রথমে, তারপর ভার্ব থাকবে। তাহলে হি সাবজেক্ট, ইজ হলো ভার্ব। তারপর দেখো এটা দি আছে। আচ্ছা, ভালো কথা, দি আছে। দি দেখলে আমরা বুঝবো অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি। তো দি যদি আমরা দেখে নাই বুঝি, তাহলে আমরা বুঝবো বেস্ট। দেখো, বেস্ট হলো আমার লাস্টে কি আছে, ইএসটি আছে, তাই তো? তো ইএসটি যদি থাকে, তো আমরা সেটাও ভাবি কি সুপারলেটিভ ডিগ্রির একটা নিয়মের মধ্যে পড়ে। তাহলে দি যদি থাকে তাহলে সেটা সুপারলেটিভ, আবার বেস্ট থাকলে সেটাও কি সুপারলেটিভ ডিগ্রিতেই যাচ্ছে। তার মানে আমরা দুটোভাবে বুঝতে পারবো এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আচ্ছা, আর শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর ভার্ব থাকবে। আচ্ছা, তারপরে দেখো প্লেয়ার ইন দ্য টিম। এখন দেখো এখানে কি আছে, এই যে বেস্টের পরে আমরা কি বলেছিলাম, সুপারলেটিভ ডিগ্রিতে কমপ্লিমেন্টস চেনার উপায়টা কি, সেটা হলো বেস্টের পরে, ডিগ্রি এর পরে এর পরে যা থাকবে সেটা হলো আমাদের কমপ্লিমেন্টস। আবার কম্পারেটিভের বেলায় দেখো, এই যে দেন এনি আদারের পরে আমি কি বলেছিলাম, দেন এনি আদার অথবা দেন অল আদার অথবা দেন মোস্ট আদার, এগুলোর পরে যেটা থাকবে সেটা হলো কমপ্লিমেন্ট। তাহলে এখানে প্লেয়ার ইন দ্য টিম, এটা হলো আমার কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে আমরা বাকি অংশ যদি বলি সেটাও হবে, আবার যদি বলি অবজেক্ট তাও কিন্তু হবে, বা এক্সট্রা অংশ, একটা বাক্যের এক্সট্রা অংশ থাকে সেটা। আচ্ছা, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, তো সেক্ষেত্রে আমরা কি বলেছিলাম, প্রথমে হবে সাবজেক্ট। একটু খেয়াল করো, প্রথমে কিন্তু সাবজেক্ট। আচ্ছা, প্রথমে কিন্তু সাবজেক্ট হি নিয়ে আসলাম, তারপর কি নিয়ে আসবো, ইজ। যেহেতু সাবজেক্টের পরে আমার কি ভার্ব আসতেছে, তো ভার্বটা এখানে আমার কিন্তু ইজ। তারপর দেখো এখানে দেখো ভালো কথা, এখানে দিটা কি করবো স্যার, দিটা কি হবে কম্পারেটিভ ডিগ্রিতে? না, দিয়ে কোনো কাজ হবে না, কারণ দিটা নর্মালি উঠে যাবে। কম্পারেটিভের বেলায় কখনো দি হবে না, কিন্তু সাবজেক্ট আকারে যদি থাকে দি টিম বা দ্য প্লেয়ার এরকম কিছু থাকে, তাহলে সাবজেক্ট আকারে কিন্তু সেটা আসবে। কিন্তু এখানে যখন মাঝখানে যে দিটা থাকবে সুপারলেটিভের, সেটা কিন্তু কম্পারেটিভের বেলায় হি ইজের পরে কিন্তু দিটা হবে না। অনেকে কিন্তু এটা ভুল করো। আচ্ছা, তারপরে কি ছিল, আমার ছিল সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্ম। এখন আমরা বলবো সুপারলেটিভ। সুপারলেটিভ কোনটা? এই যে আমার বেস্ট, তাই না? এখন বেস্টের কম্পারেটিভ ডিগ্রি কি সেটা আমার কিন্তু জানতে হবে। এটা জানার জন্য তোমাদের বইয়ে প্রচুর এক্সারসাইজ আছে, সেগুলো কি করবা, মুখস্থ করে ফেলবা, কাজে দেবে তোমাদের জন্য। তো আচ্ছা, বেস্ট যদি আমরা কম্পারেটিভ করি, বেস্টের কম্পারেটিভ হলো বেটার। আচ্ছা, তারপরে আমার কি, তারপরে আমরা কি দেবো, এই যে দেখো দেন এনি আদার দেবো। যেহেতু আমরা কম্পারেটিভ ডিগ্রি করতেছি, তার মানে দেন এনি আদার থাকতে হবে। আচ্ছা, সেটা কার পরে দিতে হবে, এই ডিগ্রির পরে, তাই তো, বেটারের পরে। তো আমরা দেন এনি আদার দিলাম। দেন লাস্টে দেখো কি আছে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে বাকি অংশ, তার মানে এখানে কমপ্লিমেন্ট হলো প্লেয়ার ইন দ্য টিম। আবার বলি,
হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এটাকে যদি কম্পারেটিভ করি, সাবজেক্ট হি, ভার্ব ইজ, তারপর বেস্ট যেটা ছিল বেস্টের কম্পারেটিভ বেটার, তারপরে আমরা এখানে যেহেতু দিয়ে আছে দিয়ে নিয়ম যদি আমরা কম্পারেটিভ করি তাহলে হবে দেন এনি আদার। আচ্ছা, তারপরে বলছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলতে প্লেয়ার ইন দ্য টিম। তো প্লেয়ার ইন দ্য টিম আমার কিন্তু সবার শেষে বসে যাবে, কারণ কম্পারেটিভ ডিগ্রির লাস্টে কিন্তু কমপ্লিমেন্ট থাকে। ওকে, আচ্ছা এখানে একটা নোট আছে, একটু খেয়াল করো নোটটা কি দিয়েছি। অফ অল, অনেক সময় দেখবা সেন্টেন্স ডিগ্রির মধ্যে অফ অল থাকে। তো অফ অল যদি থাকে, সরি অল অফ থাকলে অল অফের পরিবর্তে দেন অল আদার বসবে, ঠিক আছে। তাহলে অফল থাকলে কিন্তু অফলটা বসবে না, একটু খেয়াল রাখো। অফল থাকলে আমার সেন্টেন্সটা হয়ে যাবে, ডিগ্রিটা হয়ে যাবে তখন দেন অল আদার। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়েছি দেখো, হি ইজ দ্য বেস্ট অফ অল মেন। আচ্ছা, তাহলে এখানে দেখো অফ অল আছে, তাই না? তো অফ অল যদি থাকে তো এটাকে আমরা যখন কম্পারেটিভ করব সেম নিয়মে কিন্তু করব। সেটা কি, সাবজেক্ট যেটা হি দিলাম, তারপর ভার্ব যেটা ইজও দিলাম, বেস্টের কম্পারেটিভ কি বেটার সেটাও দিলাম। এবার খেয়াল করো, দেন এনি আদার দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা কি দিলাম, দেন অল আদার। কেন দিলাম? কারণ হলো অফ অল থাকলে আমরা কি দেব, অল আদার। ওকে, এই যে দেন অল আদার, অফ অল থাকলে, আচ্ছা অফ অল বা অল অফ যেটাই থাকুক না কেন, এটা তো আমার যদি থাকে অফ অল অথবা অল অফ, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা তার পরিবর্তে দেন অল আদার দেব। আচ্ছা, তারপরে মেন আছে, মেনটা বসে যাবে। এই ছিল আমাদের ফার্স্ট রুলস। আচ্ছা, সেকেন্ড রুলসটা আমরা যাব। তো এটা হবে আমাদের ওয়ান অফ দি নিয়ম। তো ওয়ান অফ দি যুক্ত কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা কি করব, কম্পারেটিভ করব, তখন এটার নিয়মটা আমরা একটু দেখব। এটা হলো প্রথমে হবে সাবজেক্ট, সেম আগেটার মতোই, জাস্ট চেঞ্জ হবে শুধুমাত্র এই যে জায়গাতে দেন মোস্ট আদার। আমরা এর আগেটা কি দিয়েছিলাম একটু দেখি, দেন এনি আদার। এটা কি শুধুমাত্র দিয়ে নেম ছিল, তাই না? দেখো সেন্টেন্সের মধ্যে শুধু দিয়ে আছে। আর রুল টুতে যেটা, রুল টুটা হইলো আমার, এখানে কিন্তু দি থাকবে না, এখানে থাকবে ওয়ান অফ দি অথবা ওয়ান অফ দ্য যেটাই বলো। আচ্ছা, তাহলে এখানে আমরা সাবজেক্ট প্রথমে নিয়ে আসবো, তারপরে ভার্ব, তারপর সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন মোস্ট আদার, তারপর লাস্টে কমপ্লিমেন্ট, মানে বাকি অংশ যেটা। আচ্ছা, এইখানে আমরা এক্সাম্পল দেখি, কিব্রিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, কম্পারেটিভের ধর্ম কি, প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে কিব্রিয়া এখানে সাবজেক্ট। আচ্ছা, এখন সাবজেক্ট কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে সবার শুরুতেই থাকে, ঠিক আছে, এটা একটু মনে রাখবা। সুপারলেটিভ ডিগ্রিতে অনেক সময় সাবজেক্ট, তোমরা স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু খুঁজো যে সাবজেক্ট কোনটা এই সেন্টেন্সের মধ্যে। যদি অপরিচিত কোনো সেন্টেন্স হয় তাহলে সাবজেক্ট খুঁজে বেড়াও তোমরা। এখন কথা হলো সুপারলেটিভ ডিগ্রিতে সবসময় কিন্তু সাবজেক্ট ফার্স্টেই থাকবে, এরপরে ভার্ব থাকবে। আবার কম্পারেটিভ ডিগ্রি বেলাও তাই, সাবজেক্ট তারপরে ভার্ব। আচ্ছা, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে প্রথমে সাবজেক্ট হবে যেটা, তাহলে কম্পারেটিভের বেলায় কি প্রথমে সাবজেক্ট। আচ্ছা, স্ট্রাকচার দেখবো আমরা, এই যে সাবজেক্টের পরে দেখো কিন্তু ভার্ব আছে, তো ভার্ব কিন্তু ইজ। আচ্ছা, এখানে ইজ চলে আসলো। আচ্ছা, তারপরে কি, তারপরে দেখো ওয়ান অফ দি আছে। এখন খেয়াল করো ওয়ান অফ দির জন্য কি হবে, ওয়ান অফ দির জন্য চেঞ্জ কিন্তু এটা পরে হবে, এই যে দেন মোস্ট আদার। এর আগে আমরা কি করে নেব, এই যে সুপারলেটিভ এর কম্পারেটিভ ফর্মটা করে নেব। তাহলে এখানে বেস্ট যেটা ছিল, তো বেস্টের কম্পারেটিভ কি বেটার। আচ্ছা, তারপরে ওয়ান অফ দি উঠে গিয়ে আমরা কি দিছি, দেন মোস্ট আদার। আচ্ছা, ভালো কথা। তারপরে যেটা ছিল কমপ্লিমেন্ট ছিল প্লেয়ার্স ইন দ্য টিম, তো প্লেয়ার্স ইন দ্য টিম কিন্তু সবার শেষে বসে গেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে দেন ওয়ান অফ দ্য থাকলে এটা কম্পারেটিভের বেলায় দেন মোস্ট আদার বসে। আর আরেকটা কথা বলে রাখি, দেন মোস্ট আদার যদি থাকে তাহলে কমপ্লিমেন্টসের নাউন কি হয়ে যাবে, প্লুরাল ফর্ম হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে প্লেয়ার্স কিন্তু আছে, তার মানে এটা কি প্লেয়ার্সই রাখলাম, তাই না? মানে এটা তো প্লুরাল করা আছে, তাই না? তো প্লুরাল সেটা প্লেয়ার্সই থেকে যাবে, তাই তো। আচ্ছা, তারপরটা যদি যাই, এটা হলো আমার আরেকটা এক্সাম্পল, কানাডা ইজ ওয়ান অফ দ্য কোল্ডেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এখানে একটা দেশের কথা বলছে, যাই হোক। তাহলে সাবজেক্ট কিন্তু কানাডা, তো সাবজেক্ট যেহেতু কানাডা, তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে সাবজেক্ট হিসাবে কানাডাকে ফার্স্টে নিয়ে আসবো। দেন তারপর নিয়ে আসবো কি, ইজ, ভার্ব যেটা ইজ সেটা আসবে, কানাডার সাথে ইজ যাবে।
এবার দেখো ওয়ান অফ দি যেটা আছে এটা কিন্তু দেন মোস্ট আদার হয়ে যাবে, এটা কিন্তু পরে। আগে আমরা কি করব, ডিগ্রি, তাই না, ডিগ্রির পরিবর্তন করব 3 নাম্বারটা। তাহলে সাবজেক্ট 1, ভার্ব 2, ডিগ্রি হলো 3। এভাবে মনে রাখার চেষ্টা করবা, যার যেভাবে মনে থাকে আসলে। তাহলে কানাডা ইজ কোল্ড। এখন দেখো ডিগ্রি কোনটা, আমরা ডিগ্রি তো অনেকে চিনি, তাই না? তো ডিগ্রি তো চিনতেই হবে, ডিগ্রি না চিনলে কিন্তু আর হবে না। দেখো লাস্টে ইএসটি আছে, একটু খেয়াল করো, লাস্টে যদি ইএসটি থাকে, আমি কি বলেছিলাম, ইএসটি থাকলে এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। আর যদি ইয়ার থাকে তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। আর যদি কিছুই না থাকে তার মানে কি, এটা ধরে নেব আমরা অবশ্যই পজিটিভ ডিগ্রি। আচ্ছা, কোল্ডেস্ট যেহেতু আছে তার মানে এটা ভার্বের, সরি, এটার শেষে ইএসটি আছে। তো ইএসটি থাকলে আমার সেটা হয়ে যাবে কি, এখন এটাকে কম্পারেটিভ করব। তাহলে আমরা যদি বলি কোল্ডেস্টের কম্পারেটিভ কি বলো তো? হ্যাঁ, কোল্ডার। কোল্ডার ইয়ার যোগ হবে, ইয়ার যোগ হইলে আমরা সেটাকে কম্পারেটিভ ভাবি, কি এটাই হবে, কোল্ডারই হবে, তাই না? তারপরে দেখো এখন কি দিতে হবে, ওয়ান অফ দি উঠায় দিয়া আমার কি দিতে হবে, দেন মোস্ট আদার। আচ্ছা, দেন মোস্ট আদার দিলাম, দেন তারপর কি করব, কমপ্লিমেন্টস দেবো, তাই না? এই যে কমপ্লিমেন্টস কিন্তু লাস্টে হবে, এই যে দেন মোস্ট আদারের পরে দেখো আমরা কি দিয়েছি, কমপ্লিমেন্টস, মানে বাকি অংশ। তো এখানে বাকি অংশ কি, বাকি অংশটা আমরা বলেছিলাম ডিগ্রির পরের অংশটা। তাহলে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে আমার বাকি অংশ বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে মোস্ট, দেন মোস্ট আদারের পরে কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কি আমার বাকি অংশ। আচ্ছা, এই ছিল আমাদের কি রুল, 2টা নিয়ম ছিল আমাদের, কিভাবে কি করতে হবে, আমাদের সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। এটা আমাদের আসে, ঠিক আছে, পরীক্ষাতে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বলতে পারে বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বলতে পারে। এখন যদি তোমাকে এটা উল্টায় দেওয়া হয়, তুমি কি করতে পারবা? যেমন ধরো আমি দিলাম হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম। এখন এটাকে যদি বলে ব্র্যাকেটে যে সুপারলেটিভ করো, আচ্ছা, এটা সুপারলেটিভ অবশ্যই করতে পারবো যদি আমরা এটার স্ট্রাকচারটা জানি। এই যে এই স্ট্রাকচারগুলো আমাদের জানতে হবে, সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর সুপারলেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার, এরপর কমপ্লিমেন্ট। এগুলো না জানলে কিন্তু আমরা অবশ্যই করতে পারবো না। আর এটার জন্য আমাদের প্রচুর প্র্যাকটিস দরকার। ইংলিশ, ম্যাথ যেমন আমরা প্র্যাকটিস করি, তো আমাদের ইংলিশটাও কী করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই আসলে, প্র্যাকটিস প্রচুর করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তো আমরা আজকে এখানেই ক্লাসটি শেষ করছি, সবাই ভালো থাকবা।